হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে 10টা, 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি। এখনও লেপ কম্বল ছেড়ে ওঠার সুযোগ সময় কোনোটাই হয়নি, ইচ্ছেও হয়নি যে লেপ কম্বল ছেড়ে উঠি। এত ভীষণ ঠান্ডা এখানে। কালকে আসার পর সবার সাথে গল্প করে ঘুমিয়েছিলাম, আর ঘুমোতে ঘুমোতে অনেকটাখানি দেরি হয়ে গিয়েছিলো। এতটা দেরি করে বাড়িতে ঘুম হয় না, তো ঘুমোতে দেরি হয়েছিল, তো উঠতেও দেরি হয়েছে। আর কি হয়, বাবার বাড়ি এলে অলসতা মনে হয় বেশি বেশি করে বেড়ে যায়। বাস স্ট্যান্ডে নামার পর যত ভেতরে আসছিলাম তত মনে হচ্ছে যে আমার রাত্রি বেড়ে যাচ্ছে, চোখে একবারে ঘুম নেমে আসছে। মানে এত ভীষণ লেদুস মার্কা হয়ে যায় এখানে এসে। তো হচ্ছে যে সারাক্ষণ তো ঘুমিয়ে ঘুমিয়েই কেটে যায় একটা দুটো দিন। এখনও পর্যন্ত উঠতাম না। অয়মার বোন এসেছে আমাকে ঘুম থেকে তোলার জন্য, যে এখনও আমি কি করে ঘুমোচ্ছি। আর কালকে আমার অবস্থা এতই খারাপ, এতই আমি ঠান্ডায় শীতে কাঁপছিলাম যে চুলের হচ্ছে যে বেনুনিও করা হয়নি, চুলের অবস্থা এরকম হয়ে আছে। সোয়েটার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, টুপি সমস্ত ছিল, চেঞ্জ পর্যন্ত করিনি, সমস্ত কিছু নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সোয়েটারটার অবস্থা ভীষণই খারাপ, পুরো রোয়া ওঠা ওঠা হয়ে গিয়েছে, কারণ সোয়েটার পরে ঘুমালে তো এরকমই অবস্থা হবে। যাক, এখন ওই ঘুম থেকে উঠছি কারণ প্রচণ্ড কাজ আছে। এখানে এলে অনেক অনেক কাজ নিয়ে আসি। তারপরে আমার ফ্রেন্ডের সাথেও ভাবছি দেখা করতে যাব। 10টা বেজে গেছে, এখন ওকে কল করব, যদি ওর ফ্রি হয় তাহলে আজকে একটুখানি বাইরে বেরোনোরও প্রোগ্রাম রাখবো, কারণ ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আপাতত বাইরে গিয়ে ব্রাশ করে ফ্রেশ হই। ডাকতে এসেছে একজন, আরে একজন। তুই খুল না বাবা, এদিকে এদিকে আসো, এদিকে একটা খুলে দিচ্ছি, এদিকে আসো। এই জানালা খুলে গেল, এসো এসো এসো, এখান দিয়ে যাও। হাত দাও, হাত দাও, হাত দাও। হায়, নিজেই যাবে, যাও। কি ঠান্ডা হাওয়া আসছে তো জানালা খুলে দিতেই। তুই তো খুলতে বললি যে জানালা খোল ঠান্ডায়, ও তো আরো জমে যাবে ঠান্ডাতে এবারে। যা, কি করতে যাচ্ছে করুক। এখানে ওইগুলো খুলে দিয়ে চলে যা, চলে যা, ওইগুলো খুলে দিয়ে চলে যা। কত তুই কি পারবি, যা। এগুলো তুই নিশ্চয়ই শিখেছিস, তুই শিখেছিস। তুই কি আমার মতো অবস্থা, চুল আছে না আছে, দুইজনের কাণ্ড কারখানা। ও পিসি পরি বলা শিখেছে, ঠিক হয়েছে। বলো বলো বলো, এরা কি বলবে বলো। চলে যাচ্ছে, ছোট পিসি চলে যাচ্ছে। যা না, দেখ, যা না, বল। কি কি শিখিয়েছে ছোট পিসিমণি? হ্যাঁ, শুরু হয়ে গেছে লুকোচুরি। নাচো, উফ, এটা কি গানে নাচ হচ্ছে? নাচে দাও, নেচে দাও, নেচে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু নাচো। ও, এই যে এইদিকে এইদিকে, এইদিকে তো আমি, আমার দিকে দেখে নাচো। হ্যাঁ, হবে না রে উল্টো পাল্টা নাচ। 10:30 বেজে গিয়েছে, এখন রোদ্রে বসেছি মুড়ি টুড়ি নিয়ে। আর হচ্ছে ভেবেছিলাম যে সবার সাথে দেখা সাক্ষাৎটা করে আসবো, কিন্তু বহুত চেঁচামেচি করছে বোন, এত দেরি হয়ে যাচ্ছে খাচ্ছে না বলে। তো মুড়ি খেয়ে নেবো। এখন চেঞ্জ করেছি, কিন্তু চুলগুলোতে এখনো সিঁদুর দেওয়ার টাইম হয়নি, সেই এলোকেশি মাখা হয়ে আছে। আর সুন্দর একবারে গেটের সামনে রোদ আসছে, তো রোদ্রের এখানে বসেছি মুড়ি খেতে। সাথে রয়েছে ঠাম্মা, একটুখানি আলু ভাজা দিচ্ছি। ঠাম্মার তো বেশি এটা ওটা খাওয়া যায় না, তো আলু ভাজাটা তো একটুখানি কম অয়েল দিয়ে করা আছে, তো ঠাম্মাকে একটু দিলাম আলু ভাজা। সব খাই কম, সব খাও কম খাও, ওইটা কম খাও। জানুয়ারি, স্কুল অফ। সকাল সকাল এখানে শুরু হয়ে গেছে ক্রিকেট ম্যাচ। আমাদের ছোট্টি সুজন, সেখানে ভাই, তার আবার ফ্রেন্ড, সবাই মিলে হচ্ছে ক্রিকেট ম্যাচ। আমিও ভাবছি খেলবো, কিন্তু আমি এখন উইকেট কিপার হয়ে গেছি। কালকে আমি হয়েছিলাম ব্যাটসম্যান, আর একটু হলে আমার মাথা যেত। নে, আমার আজকে মুখ ফাটিয়ে দে। তো আজকে ওই জন্য আমাকে আর দিচ্ছে না, আমাকে বলছে তুই পিছনে দাঁড়িয়ে থাক, বল বেশি দূরে গেলে কুড়িয়ে নিয়ে আসবি। এই হচ্ছে আমার অবস্থা, এখন দাঁড়িয়ে আছি শুধুমাত্র। ব্যাটসম্যান চেঞ্জ হয়ে গেছে, ছোটি আউট হয়ে গিয়েছে, এবারে ভাই করছে ব্যাট, কিন্তু আমি কি করছি। আর ছোটি এখানে পুরো ডেমনস্ট্রেশন করছে ব্যাপারটা, কোন দিকে বল গেলে সিক্স, কোন দিকে বল গেলে আউট। যা জোরে বল এসেছিল, আমি তো ভয়ে পিছিয়ে গেলাম।
বেকার খেলছি। হয়তো জোরে বল হয়ে যাচ্ছে, কিন্তু জোরে বল হয়ে যাচ্ছে, আস্তে বল কর। বল কোন দিকে দিচ্ছ তুই? এত অলসতাও মানুষের ভালো না। সকাল থেকে উঠলাম 10টায়, এখন বেজে গিয়েছে 1:30 পর্যন্ত। সারাদিন যে কি করছি তার ঠিক নেই। এখনো পর্যন্ত চুলে চিরুনি দেওয়ার সময়টুকুই হয়নি। ভাই বোনদের সঙ্গে প্রথমে খেললাম ক্রিকেট, এখন সমস্ত ভাই বোনদের সাথে খেলছি লুকো। কে কে চোর এবারটাই? কে চোর? মোনা। যাও যাও মোনা, চোর যাও, চোর যাও যাও, 1 থেকে 20 অব্দি গুনবে, যাও। এই যে দেখো একজন পেছনে এখন লুকোতে যাচ্ছে। আমি হচ্ছে যে চোর হয়েছিলাম, তারপর এখন ও লুকিয়েছে। ও যদি না হচ্ছে যে আউট হয় তাহলে আমাকে চলে যেতে হবে। আর সেই কত কি প্ল্যান করেছিলাম, ভাবলাম বন্ধুর সঙ্গে ঘুরতে যাব, সেটাও আমার আর হলো না আজকের মতো। বাইরে হচ্ছে যে বন্ধুর সাথে দেখা করতে, দেন শপিং এ যাবো, সমস্ত কিছু তো বাড়ি চলে গিয়েছে। তারপর কাল এখনো বাড়ির সবার সাথে ঠিক মতো দেখা সাক্ষাৎ হয়নি। তো কারোর সাথে দেখা হচ্ছে, সে আবার বলছে যে আমি কখন এসেছি, কেন আমি দেখা করিনি। এই হচ্ছে যে অবস্থা আমার। আমি পিছনে পিছনেই ঘুরবো, আমি মুড়ি কি করে খাবো? তুমি কোথায় ছিল আগে বলো। কটা বাজছে এখন? হ্যাঁ, তো চপ দিয়ে মুড়ি খাবে, মুড়িটা তোমাকে তো দিতে হবে। আমি পিছনে মুড়ি এখন 1টার সময় মুড়ি খাবো, তুমি ঘুরার মুড়ি আমি এখন খাবো 1টার সময়। আর এখন পিছনে পিছনে ঘুরবো, তুমি দেখো যেখানে এখানে যাবো সেখানে ঘুরতে যাবো। 1:30 বেজে গিয়েছে, সবে কাকিমার রান্নাবান্না শুরু হলো। তো কাকিমাকে এখানে হেল্প করতে বসেছি। এদিকে করছি মাছ ভাজা, এদিকে ঝুড়িতে এখনো আছে, এতটা মাছ ভাজতে হবে। আর এদিকে করছি বাঁধাকপি কাটা। শীতের রান্নাবান্নাতে ফুলকপি বাঁধাকপি না থাকলে সেই দিনের রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে কাটছি বাঁধাকপি। আচ্ছা, আমি তো রাত্রে 2:30 ফাইনালি টাইম হয়েছে স্নান করতে যাওয়ার। তার আগে কাকিমাকে বহুত ভেঙিয়েছি, পিছনে পিছনে ঘুরিয়েছি, বিরক্ত করেছি। হ্যাঁ, তারপর রান্নাবান্নাতে একটুখানি হেল্প করে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া সবাই বসেছে খেতে, আমি যাচ্ছি স্নান করতে। কিন্তু তার আগে লাঞ্চ করে নেবো। আজকে যে কাকিমাদের বাড়িতে, মানে অয়মদের বাড়িতে আমার হচ্ছে যে নেমন্তন্ন রয়েছে দুপুরবেলা। আর কাকিমারা এখন সবাই লাঞ্চ করছে, আমার একার জন্য কি লাঞ্চের লেট হবে? তো এখন কাকিমাদের ঘরে যাচ্ছি লাঞ্চ করতে। ওখানে লাঞ্চ করে করবো স্নান, তারপর স্নান করে রেডি হয়ে ফাইনালি কিন্তু বিকেলবেলা যাবই একেবারে বাজার। একটু খাও, একটু ভালো টেস্টি। আমার নয়। বেজে গিয়েছে 5:30। 3:30 থেকে বেরিয়ে বসে আছি, একটুখানি যাবো ভেবেছিলাম বাজারে। হঠাৎ করে মেঘলা ওয়েদার থাকতে থাকতে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন যে শীতকাল না বর্ষাকাল এখন বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন সমস্ত কালগুলোই মনে হয় বর্ষাকাল। হঠাৎ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এত ভীষণ ঠান্ডা লেগেছে। আমি তো 2-3টে সোয়েটার পরে নিয়েছি, আর এই টুপিটাও আমি জড়িয়েছি, কিন্তু এটা আমি জানি হবে না, আমাকে এটা বাজার যাওয়ার সময় চেঞ্জ করতে হবে। তো একবারে এমার্জেন্সি কিছু নেই যে বাজারে যেতেই হবে, কিন্তু এতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। তারপর সকাল থেকে শুধু বলছি বেরোবো বেরোবো করে বেরোচ্ছি না, অলস মার্কা হয়ে শুধু পড়েছি। তার জন্য ভাবলাম যে বৃষ্টি কমে গিয়েছে, বেরোবো। ভাইও বেরিয়েছে আমার সাথে, দুজনে মিলেই যাব। আমার সেরকম কিছু দরকার নেই বাজারে, টুকিটাকি কিছু জিনিস কেনা আছে। শীতের হালকা একটুখানি চাদর নেব। আর ভাইও বলছিল যে ও ফুচকা খাবে মার্কেটে, তো ওই জন্যই যাচ্ছি। আর মেনলি আমি যাচ্ছি, আমার হঠাৎ করে দেখলাম মুখের মধ্যে এই যে জায়গাটাতে, এখানটাতে একটুখানি সাদা হয়ে গেছে। কিছুদিন আগে দেখেছিলাম এটা হালকা হালকা সাদা হয়েছিল, তারপরে হঠাৎ করে দেখলাম এটা আরও ভীষণ বড় রকমভাবে সাদা হয়ে গিয়েছে। আর মানে একটুখানি ছোট ছিল, সেটা আবার একটুখানি বড়ও হয়ে গেছে। তো এটার জন্য আমি একটুখানি মেডিসিন নেব, দেখবো নর্মাল এখন মেডিসিন খেয়ে যদি কমে ভালো, নইলে তখন স্কিনের একটা ডক্টর দেখাতে হবে। কারণ হঠাৎ করে কী সব সমস্যা এসে আবার হাজির। যে বেরোচ্ছি, বেরোনোর আগে এটা চেঞ্জ করব। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আরও পরে বৃষ্টি হতে পারে। তো ছাতা নেব, আর বাজার করার জন্য টুকিটাকি হয়েছে যে ব্যাগ নেওয়ার আছে, ওগুলো নিয়ে এখন বেরোচ্ছি। ঠান্ডায় বাইরে বেরিয়ে পড়েছি, ভীষণ ঠান্ডা হাওয়া, মানে যথারীতি পুরো কাঁপছি। এই যে পেছনে রয়েছে ভাই, এখন সাইকেল নিয়ে। এই রাস্তাটা আমাদের ভীষণ খারাপ, তো হেঁটে হেঁটে যাচ্ছি। ঠান্ডা হাওয়াটা যে মুখে চোখে এসে লাগছে, চোখ মুখ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে।
ভাই বোনের যে হারে সোয়েটার চাদর পরছি, লোক না আবার ডাকাত ভেবে ধরে নেয়। পুরো আগা গোড়া ভর্তি। ভাই তো পুরো হাত মোজা পা মোজা যা ছিল সব পরে নিয়েছে। ও মা, পুরো কেঁপে যাচ্ছি রে ছোটি। এই দুটোই হবে, আর অন্য কালার কোনো নেই? দেখি দেখান একটুখানি খুলে। খয়েরি কালারটারও কিছু নেই? হ্যাঁ, ও তো কালচে মজা। এটা ভালো লাগছে। কোনটা? এইটা তো। আপনি একটা কত পড়বে বলুন, একটাই নেবো, কারণ দুটো তিনটে নিতাম কিন্তু একটা কালার নেই। এইটাই দিয়ে দিন। হ্যাঁ, আমাদের বাজারে যা টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো হয়ে গেছে। আমরা চালতা নাচাদের জন্য মুড় কিনতে এসেছি, কিন্তু মুড়ের জন্য আমরা কোনো জায়গা নিয়ে এসেছি। তো এখন বাড়িতে ফোন করেছি, বাবা নিয়ে এসেছে কোনো জায়গা, তারপরে আমরা মুড় কিনবো। আমাদের বাইরে ভীষণ ঠান্ডা, আমরা ভাই বোনে এখন বসে বসে জমে যাচ্ছি। 2 কিলো দিয়ে দেবেন, হাড়ির গুড়টা দিয়ে দেবেন। দিয়ে দেবে, আর কি করা যাবে এখন। ঠিক আছে, 2 কিলো জায়গায় 2 কিলো 100 নিয়ে নিলাম। এই রইলো আমাদের 2 কিলো গুড়। চলো, কটা নিবি? হ্যাপি হ্যাপি দুটো নিবি? হ্যাপি হ্যাপি দুটো দিয়ে দিন। নে নে নে, নিয়ে নে। বাজার থেকে সবে বাড়ি ফিরলাম। যা ভীষণ ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আর আসার সময় আরও বাইরে ভীষণ বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। তো ছাতা টাঙানোর মতো আমাদের আর ইচ্ছে ছিল না। এই যে নতুন চাদরটা নিয়েছি, এই চাদরটাই হচ্ছে যে নিয়েছি। হালকা শীতের জন্য এই চাদরগুলো ঠিকঠাক আছে, মানে সোয়েটার টুপি সমস্ত কিছু পরার পর এরকম একটা হালকা চাদর হচ্ছে যে গায়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো এরকমই একটা নিলাম। ওখানে আর বেশি অপশান ছিল না, 2-3টে অপশান ছিল, টোটাল 3টে অপশান ছিল। সেগুলো না ক্যামেরাতে যতটা ব্রাইট লাগছে কিন্তু একেবারেই অতটা ভালো না। তো এই লাইট কালারের এটাই হচ্ছে যে নিলাম। আর এইটাকেই নিয়েছি, ভাইয়ের মাথায় দিয়েছি, আমার মাথায় একটুখানি দিয়েছি, দেন দুজনে চাপাচুপি হয়ে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে, কাঁপতে কাঁপতে ফিরেছি। আর এখানে সব জেঠিমার জিনিসপত্র পুরো মানে টাঙিয়ে রেখেছে। আমাকে বলেছিল এগুলোকে ভাঁজ করে রাখতে, আমার আর সময় হয়ে ওঠেনি, মানে করে দেওয়া হয়নি। সমস্ত কিছু পরে গেলাম, সোয়েটার চাদর। যদি মুখে একটা মাস্ক লাগিয়ে যেতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো, কারণ চোখ থেকে আর নাক থেকেই বেশি জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তো এখন যাব কাকিমাকে একটুখানি হেল্প করতে রাতের খাবারগুলো বানানোর জন্য। আর হচ্ছে কাকিমা উনুন ধরেছে, ওখানে একটুখানি আগুন পোহালে যদি শীতের মাত্রাটা কমে। এখন আমরা বসেছি লুচি, রুটি, পরোটা সমস্ত কিছু করার জন্য। আমাদের কাছে না বেলন চাকিও নেই, থালাতে করে কাকিমাই সব বেলতে টেলতে দিয়েছে। আর এদিকে হচ্ছে একদম বড় বড় পুরীর মতো, রাধা বল্লভীর মতো লুচি করছে। বলছে সবই পেটে চলে যাবে, কি হবে ছোট ছোট সাইজ বানিয়ে। ওই জন্য এত বড় বড় করছি, কড়া একটাতেই কড়া এত ভর্তি হয়ে যাচ্ছে। কি হয়েছে? ফুলেনি, আমারগুলো ফুলেনি। আমি যখন বেলে দিচ্ছি তুমি তারপরে কি করছো, রেখে দিচ্ছ, তারপরে ভাজছো। তুমি ভাজতে ঠিক করে পারোনি, ওই জন্যই ফুলেনি। লুচি ভাজা হয়ে গিয়েছে, পরোটাও হয়ে গিয়েছে, এইদিকে রুটি ভাজা হচ্ছে, আর এখানে এই কটা এখন বেলার বাকি রয়েছে। আমাদের বাড়িতে আমরা মাত্র 4 জন, তাও আমি 3 বেলা রান্না করার মনে হয় যে একবেলা যদি রান্না থেকে ছুটি হতো বেশ ভালো হতো। আর এখানে হচ্ছে মা কাকিমাদের অবস্থা, একটা জয়েন্ট ফ্যামিলিতে এতজনের রান্না করা, তারপর 3 বেলা, সেটা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। এখানে হচ্ছে যে রাতের খাওয়ার দাওয়ার হচ্ছিলো, লুচি পরোটাটা হয়ে গেছে, এখন হচ্ছে যে রুটি। আর আমাদের বাড়িতে এখন 10 জনের রান্না হচ্ছে, সে অনুযায়ী রুটি আপাতত 20টা হচ্ছে। আর আমি রুটি বেলাচ্ছি, কাকিমা এক সাইডে ভাজছিল। এই ঠান্ডার দিনে এমনিতেই হাত পা চলে না, তারপরে একা হাতে এতজনের রান্না করা কী করে যে করে আমি জানি না। তো একটুখানি হেল্প করে দিলাম, সেই সাথে আমার একটুখানি আগুন পোয়ানো হয়ে যাচ্ছে। এই শীতের দিনে কিন্তু একা হাতে এতজনের রান্না করার থেকে মুড়ি খেয়ে নেওয়াই আমার কাছে বেটার মনে হয়। একজন রান্নার জোগাড় করে দেবে, একজন রান্নাতে সমস্ত কিছু কেটে বেটে দেবে, আর একজন খাবে, সেটাই মনে হয় ভালো হয়।
যাই হোক, এই করতে করতে আমাদের রুটি ভাজাগুলোও হয়ে গিয়েছিলো, আর এদিকে হচ্ছে নিরামিষ ঘুগনি। আর আমি ঘুগনির জন্য রান্নাটা করছি, কিন্তু খুন্তি নাড়াটা নর্মাল করছি, সমস্ত জোগাড় যন্ত্রী কাকিমাই করছে, আমি শুধু বসে বসে ওই খুন্তিটা নাড়িয়ে দিচ্ছিলাম। আজকে হচ্ছে নিরামিষ ঘুগনি, আদা জিরে ধনে যেমন নিরামিষ হয় তো সেগুলো দিয়েই এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আলু মটরটা সেদ্ধ করা ছিল, ওটা পরে কাকিমা অ্যাড করে দিয়েছে। আর আমাদের বাড়িতে না আগে থেকে ধনেপাতা দিয়ে কেউ খায় না, একবার সর্বশেষে ধনেপাতা দেওয়া তরকারি সবাই পছন্দ করে। তো তাই লাস্টে থেকে তো কাকিমা ধনেপাতাটা দিয়ে দিল। আর এই উনুনের তলা থেকে কিন্তু আমার উঠতে একেবারে ইচ্ছে করছিল না, আজকে অসম্ভব ঠান্ডা, হঠাৎ করে বৃষ্টি হলো আর বাজার থেকে পুরো ভিজে ভিজে এসেছি। তো রান্না করার পর ওই যে হয়, সবার প্রথমে আমি নিজেই রান্নি হয়ে টেস্ট করে নিলাম, আর প্রথমে একবারে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আমাকে খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে আমাদের এখন রোজের কাজ থাকে যে মালা গাঁথা, ওগুলো বসে পড়েছিলাম গাঁথতে। কাকিমাকে একটুখানি হেল্প করে দেওয়ার চেষ্টা, কতটা করছি আমি জানি না, মোটামুটি টুকিটাকি হেল্প করে দিলাম। আর এখনও পর্যন্ত কিন্তু চেঞ্জ করিনি, এরপর গিয়ে চেঞ্জটা করব। উনুনের গোড়া থেকে সোজা এখন লেপের তলায়, আর ফাইনালি আমি চেঞ্জ করেছি, কালকের মতো আর বাজে কাজ করিনি। শীতের শেষের দিকে সোয়েটার চাদরগুলোকে খারাপ করার ইচ্ছে নেই, সোয়েটার চাদর টুপি মোজা কিছুই পরছি না, সমস্ত কিছু খুলে রেখেছি। আর চুলটাকে বেনুনি করা হয়নি, চুলটা এখনো বেনুনি করা আছে, কারণ আমি এই কনকনে ঠান্ডায় ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এলাম, কারণ কালকে যা 12টা বাজিয়েছিলাম স্কিনে তার জন্য। আর মনে হলো যে মুখটা পুরো জমে জমে গেল, চোখ থেকে মানে পুরো রীতিমতো জল কাটছে। আর এখন অলরেডি বেজে গিয়েছে 11টা। একবার আমার ঘুমের রেস কেটে গেলে আমাকে আর ঘুম পায় না। তো আমি জেগে জেগে একটুখানি টাইম ফোন দেখছিলাম, আর আমি এখন জেঠিমার সাথে ঘুমাচ্ছি। তো জেঠিমা অলরেডি এখন নাক ডাকছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। গুড নাইট।